ঢাকা 15 আসনের সকল সর্বস্তরের আমি জনগণকে আমাদের ধানের শীষের কাণ্ডারি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম মিল্টনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমার সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, ঢাকা 15 আসনে মিল্টনকেই আপনারা কেন চাচ্ছেন? আসলে আপনারা জানেন যে তারুণ্যের একটা জয় জয়কার এসেছে স্বাধীনতার পরে, এবং এই আন্দোলন সংগ্রামে এই তরুণ ভোটারদের, ছাত্রদের এবং জনতার যে একটা ভূমিকা ছিল, সেই ভূমিকার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের যে পালস এটা বুঝতে পেরেছে যে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য তরুণদের এবং যুবকদেরই যথেষ্ট ভূমিকা রাখা দরকার। সেই কারণে ঢাকা 15 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে আমরা সম্মানের সাথেই বলতে চাই, বাংলাদেশ জামাতে ইসলামীর যিনি আমির রয়েছেন উনি ওখান থেকে নির্বাচন করবেন। উনি অত্যন্ত একজন সম্মানী মানুষ, উনি বার্ধক্য মানুষ, উনি বক্তব্য দিতে গেলে অজ্ঞান হয়ে পড়েন, চলতে গেলে বসে পড়েন, হাঁটতে গেলে শুয়ে পড়েন। আসলে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করতে হলে একজন তারুণ্যের জন্য একজন তরুণ সরকার প্রয়োজন। সে কারণেই এই 15 আসনের জন্য যিনি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছিলেন সফলতার সাথে, যুব দলের নেতৃত্ব দিয়েছিলেন সারা বাংলাদেশের সফলতার সাথে, সেই নেতা জনাব মিল্টন সাহেবকে এই ঢাকা 15 আসনের জনগণের জন্য, তাদের নিরাপত্তার জন্য তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা আশাবাদী এই আসনের জনগণ এই বাংলাদেশের তথা এই 15 আসনের নিরাপত্তার চিন্তা করে, উন্নয়নের কথা চিন্তা করে এই তরুণদের যে নায়ক মিল্টন সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এর আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমার নাম আনিসুর রহমান, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেন্ট্রাল, বর্তমান চলমান কমিটির আমি সেন্ট্রালের যুগ্ম আহ্বায়ক। আমি আপনাদের মাধ্যমে আবারও এই আসনের ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে জনাব মিল্টনকে নির্বাচিত করতে পারেন, আপনাদের যত রকমের সমস্যা আছে আমরাও জনগণ পাশে থেকে সেই সমস্যাগুলি সমাধান করব। পাশাপাশি এই যুবকরা আপনাদের পাশে থাকবে, সন্ত্রাস দমন হবে, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কাজ করব। হ্যাঁ, আপনারা বলতে পারেন কিছু ছোটোখাটো বিষয় ছিল, সরকার যখন আমাদের নাই, বিচ্ছিন্ন সরকারের আমলে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে আমরা বিচ্ছিন্নতাই আমরা মনে করব। রাষ্ট্রীয় ক্ষমতা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করবে, আমরা আশা করি একটি সেনাবাহিনী সরকারের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশকে শাসন করবে ইনশাল্লাহ। এর মধ্যে থাকবে ধর্মীয় মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, শিক্ষকদের মর্যাদা, শ্রমিকদের মর্যাদা, যারা কর্মকর্তা রয়েছেন তাদের মর্যাদা, এটা আমাদের সমভাবে বন্টন থাকবে। আমরা ধর্মীয় দল হিসেবে আমরা ঘোষণা করি না, বাট আমরা এদেশে ধর্মের নিরাপত্তা আমরা দেব, আলেম ওলামাদের নিরাপত্তা আমরা দেব, ছাত্রছাত্রীদের, যুবকদের নিরাপত্তা আমরা দেবো ইনশাল্লাহ। এটা আমাদের ওয়াদা, এটা মিল্টন সাহেবের ওয়াদা, এটা খালেদা জিয়ার ওয়াদা, এটা তারেক রহমানের ওয়াদা। মিল্টন ভাই